হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গরমে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমে কিন্তু করলার রেসিপিটা ভীষণ একটা ভালো উপকারী রেসিপি। তো করলার আজকে নতুন ধরনের রেসিপি রান্না করছি, যার জন্য করলাটাকে কিন্তু দেখুন এরকম 4 টুকরো মতন করে নিয়েছি। পুরোটা কিন্তু ভাগ করিনি, এরকম 4 টুকরো মতো করে চিড়ে নিয়ে ভিতর থেকে যে সমস্ত এখানে বীজগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিচ্ছি। যদি কচি করলা হয় তাহলে কিন্তু বের করব না। তো এই করলাগুলো সমস্ত বীজগুলো বের করে নিয়ে এরকম হলুদ লবণ জলে একটু ভালো করে ভিজিয়ে রাখবো। তাহলে যে সমস্ত নোংরাগুলো আছে সেগুলো কিন্তু উঠে যাবে এবং তিতা ভাবটাও কমে যাবে। এদিকে কড়াইয়ের মধ্যে মশলা রেডি করবো, যার জন্য আমি এখানে 2 চামচ তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি, হালকা ভাজা ভাজা মতো হবে। তারপরে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে টুকরো করে রাখা আদা আর টমেটো। এর মধ্যে কিন্তু কোনো লবণ, হলুদ, চিনি কিছুই দেব না, জাস্ট এইগুলোই দিচ্ছি। তার মধ্যে দেব হচ্ছে 2 চামচ মতন তিল। তিলটা দিয়ে টমেটোগুলো ভালো করে একটু ভেজে নেব, তাই তিলটাও ভেজে নেব। আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কাও দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটা একটা পেস্ট করে নেব। এদিকে করলাগুলো দেখুন ভালো করে ভিজানো হয়ে গেছে, প্রায় ঘন্টাখানেক, পরিষ্কারও হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে ধুয়ে রাখা করলাগুলোকে দিয়ে দেবো, ভেজে নেব। এবং এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে আমি কভার করে করে ভালো করে ভেজে নেব। 70% মতন কিন্তু ভাজাতেই করলাটা সিদ্ধ হয়ে যাবে। তো এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে করলাগুলোকে এরকম দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। করলাগুলো কিন্তু খুলেও যাবে না, আবার সুন্দর করে ভাজাও হয়ে যাবে। তো এরকম দেখুন লাল লাল করে ভেজে নেব, ভেজে তুলে রেখে দেব। এবার ওই কড়াইতেই হচ্ছে দিচ্ছি এখানে গোটা জিরে 1 চামচ, আর যেই মশলাটা আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি, দেখতে এরকম হয়েছে। এবার আমি তেলের মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1.5 টেবিল চামচ মতন দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে এবার তেলের সাথে মশলাগুলোকে একটু ভেজে নেব। এটা কিন্তু খেতে একদম অন্যরকমই হয়, স্বাদটাও খুব ভালো হয়। অবশ্যই বলবো এরকমভাবে একবার ট্রাই করতে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর চিনিটা আমি পরে অ্যাড করব, জল অ্যাড করব তারপর। আর আমি এখানে অ্যাড করেছি কাঁচা আর পাকা লঙ্কা। তো দেখুন এখানে আমি জল অ্যাড করে দিলাম 1 কাপ মতন, বড় কাপের। আর তার মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ চিনি। তো কভার করে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব। তো যখন ঝোলটা ফুটে উঠবে তখন অ্যাড করে দেবো ভেজে রাখা করলাগুলো, দিয়ে আবার কভার করে কিন্তু এটাকে আমি 4 থেকে 5 মিনিট ভালো করে কুক করব। ঝোলটাও শুকিয়ে আসবে, করলাটাও কিন্তু সিদ্ধ হয়ে আসবে। তো দেখুন বন্ধুরা 5 মিনিট মতন হয়ে গেছে, ঝোলটা অনেক থিকনেস চলে এসছে এবং করলাটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে এসছে। জাস্ট নামানোর আগে চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন বা গরম মশলাও ব্যবহার করতে পারেন। এরকম গরম গরম পরিবেশন করবেন, গরম ভাতের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে, অথবা রুটি পরোটার সাথে কিন্তু খেতেও এটা ভালো লাগে। অবশ্যই বলবো নতুন ধরনের রেসিপিটা ট্রাই করার জন্য। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। ভিডিও দেখার জন্য সকলকে অনেক থ্যাংক ইউ।